হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের দেখাবো থানকুনি পাতার রেসিপি। এগুলো থানকুনি পাতা বোঝাই যাচ্ছে। আমি এর ডান্টিগুলো বড় বড় ডান্টিগুলো সব ছিঁড়ে ফেলে দেবো, আর এইগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই থানকুনি পাতা কিন্তু ভীষণ ভালো করে, মানে যে কোনো শাক পাতাই খুব ভালো করে ধুয়ে নিতে হয়, অন্তত 3 থেকে 4 বার। তা না হলে শাকের গায়ে কিন্তু প্রচুর বালি থাকে, তাই সুন্দর করে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে একটা ঝুড়ির মধ্যে ওটাকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য জল ঝরাতে। থানকুনি পাতা আমার কিন্তু খুব পছন্দের একটা শাক, আমি খুব ভালো খাই, কিন্তু সচরাচর সবাই কাঁচা বাটা খায়। কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে তোমাদের দেখাবো সেটাও কিন্তু খুব দুর্দান্ত ভালো লাগে। চলো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে শাক কিন্তু ধোয়া হয়ে গেছে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখাচ্ছি, আমি কিন্তু এরপরে আরও 3-4 বার ধুয়েছি। তো এরপরে আমি শাকগুলোকে দেখো কি সুন্দর জল ঝরে গেছে, আর সাথে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল, আর কিছু রসুন। চলো এখন এগুলোকে আমি মিক্সিতে দেবো, তারপরে পেস্ট করে নেব সব থানকুনি পাতাগুলোকে। চাইলে কেউ শিলনোড়াতেও বেটে নিতে পারো, তবে এটা যেহেতু এরপরে আরও প্রসেস আছে, তাই আমি কাঁচা খাবো না, এটাকে রান্না করে খাবো। তার জন্য আমি এটাকে মিক্সিতে একটু জল দিয়ে কাঁচা লঙ্কা রসুন দিয়ে তারপরে একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে আমার এটা রান্না করতে সুবিধা হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে মিক্সার গ্রাইন্ডার মুখটা আটকে দিয়ে এবার পেস্ট করে নিয়েছি। দেখো পুরো মিহি করে বেটে নিয়েছি, একটু জল দিয়েছি এর জন্য পাতাটা খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এই দেখো আমি চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি। এইবার আমি কি করব, এটাকে নামিয়ে নেব। উনুনের উপর আমি দিয়ে দেবো কড়াই, আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। খুবই অল্প পরিমাণে দেব, কারণ এটা জাস্ট জলটা শুকাতে হবে থানকুনি পাতা, তার জন্য। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছু কালো জিরে ফোড়ন, কারণ কালো জিরে ফোড়ন দিলে দারুণ একটা স্মেল আসবে থানকুনি পাতার থেকে, খেতে খুব ভালো লাগবে। তাই এখন তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। এখন ওটা যে একটু ভাজা ভাজা হয়ে গেলে অমনি আমি আমার সেই বেটে রাখা থানকুনি পাতা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন এটাকে কী করতে, শুধু নাড়তে থাকতে হবে সারাক্ষণ, কারণ নাড়তে না থাকলে নিচে লেগে যেতে পারে। তাই এখন শুধু এই যে জলটা, মানে গায়ে যে জলটা আছে সেটা টানাতে হবে। এই মিক্সিতে থাকা ইয়েগুলোও আমি দিয়ে দিলাম ভালো করে কাছিয়ে সুন্দর করে। এখন দেখো অনেকটা জল টেনে গেছে থানকুনি পাতার থেকে। এখন পুরো জলটা যখন টেনে যাবে, একদম কমপ্লিট হয়ে যাবে পুরো জলটা টানা, তখন আমি কড়াই থেকে এটা নামিয়ে নেব। আমার থানকুনি পাতার রস পুরো টেনে গেছে, দেখেছো। এখন আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব, তারপরে গরম গরম ভাতে সার্ভ করব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ